ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিতাজ কিচেনে সবাইকে স্বাগত। বুঝতে শিখেন কে আপনার সাথে সময় বের করে কথা বলে আর কে আপনার সাথে সময় পেলে কথা বলে। এই দুইটা শব্দ খুবই ছোট কিন্তু একদমই স্পষ্ট। যে আপনার সাথে শত ব্যস্ততার মধ্যেও সময় বের করে কথা বলে তার কাছে আপনার গুরুত্বটা অনেক বেশি। আর যে ফাঁকা সময়ে তার ফ্রি সময় আপনার সাথে কথা বলে, সময় পেলে কথা বলে, সে শুধু তার ফ্রি টাইমটা আপনার সাথে সময় কাটায় মাত্র। মানুষ কথায় না, ব্যবহারে তার জায়গাটা বুঝিয়ে দেয়। তাই মানুষকে কথা দিয়ে নয়, কথা বলার মানসিকতা দিয়ে মানুষকে চিনতে হয়। যাই হোক, আজ রান্না করবো তিতা ডাল। তো ডালটা আমি সুন্দর করে সেদ্ধ করে হলুদ লবণ দিয়ে ডালটাকে আমি সুন্দর করে ফুটিয়ে নামিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি করলা উচ্ছেগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। এই করলা উচ্ছে দিয়ে আজকে রান্না করবো তিতার ডাল। এই গরমের মধ্যে তিতার ডাল কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে বলবেন। তো উচ্ছেটা ভেজে আমি তুলে নিয়েছি। এখন আমি ডালটা ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দেওয়ার জন্য আমি ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা এবং তেজপাতা দিয়ে গোটা জিরা, গোটা কালো জিরা এবং 5 ফোড়ন সব মিশিয়ে আমি এখানে ফোড়ন দিব। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে ডালটা দিয়ে দিব। এখানে আদা থেতো করে দেওয়া যেতে পারে, তো আমি আদাটা স্কিপ করলাম, দিলাম না। শুধু 5 ফোড়নের ডাল, তিতার ডালটা অসাধারণ লাগে। এই গরমে উচ্ছে খাওয়া তো এমনিতেই ভালো। তো আমি এখানে কিন্তু বড় ডাল নিয়েছি, যেটাকে বলা হয় আমরা অনেকে বুটের ডাল বলে বা বড় ডাল বলে, যেটাই হোক ওই ডালটা নিচ্ছি। তো এই তো আমি এর মধ্যে ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে আমি এখন ডালটাকে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। তো আমি ডালটা ফুটে গেলে এখানে 1 চা চামচের মতো জিরার গুঁড়া দেবো। আমি জিরাটা শুকনো খোলায় টেলে গুঁড়ো করে নিয়েছি, ওইটাই দেবো। তো জিরার গুঁড়াটা দিয়ে লবণটা ঠিক আছে কিনা দেখে নামিয়ে ফেলতে হবে। তো এই তো আমার রান্না একদম কমপ্লিট। কে কে এভাবে রান্না করে খান ডাল অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা খাননি তারা অবশ্যই একবার ট্রাই করবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো এই তো গরমের দুপুরে করলা উচ্ছের ডাল, আলু ভাজি, পটল ভাজি এবং ডিম ভাজি, দারুণ খাবার। তো অবশ্যই সবাই বানিয়ে খাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।